নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার বেতন হবে 16,000 এবং যাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত তারা কিন্তু এই পদের জন্য উপযুক্ত। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট, তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করো। যদিও বা এটা শুধুমাত্র অফলাইনে হবে, অর্থাৎ তোমাকে ফর্ম ফিল আপ করে এটা বাই পোস্টে তোমাকে পাঠাতে হবে এবং তারপর এটা নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি পদে নিয়োগ বলতে এটা রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হচ্ছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে আমি ভিডিওতে ফুল ডিটেলস দিয়ে দেবো এবং কীভাবে তোমরা লাস্ট এই যেটা পাঠাবে সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই জানিয়ে দেবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে, এখানে দুটো পদে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট্যান্ট আর একটা হচ্ছে তোমার ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে অ্যাকাউন্ট্যান্ট, সেই অ্যাকাউন্ট্যান্ট কিন্তু রিটেনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমার 100 নম্বরের পরীক্ষা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদেও কিন্তু টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে দেখতেই পাচ্ছ যে 100 নম্বরেরই পরীক্ষা হবে। কিন্তু যদিও বা এখানে ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ যে এখানে রিটেন টেস্ট না হচ্ছে কিসের ওপর, না জিকের ওপর না হচ্ছে একটা, যেখানে তোমার জিকে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এসবগুলো থেকে না হবে, যেখানে তোমার ইংলিশ, অ্যাকাউন্টেন্সি এসবগুলো থাকবে। টোটাল থাকবে তোমার 50 মার্কসের এবং এখানে কম্পিউটারের টেস্ট একটা নেওয়া হবে, যেখানে তোমার থাকছে 40 নাম্বার এবং একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমার থাকবে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারে কিন্তু এখানে তোমার পরীক্ষা নেওয়া হবে। এরপর আসছে কি ডাটা এন্ট্রি অপারেটর পদে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে আগে তোমার কম্পিউটার টেস্টের জন্য আগেরটাতে ছিল 40 নম্বর, সেটা এখানে হয়েছে 50 নম্বর। এবং বাকি যে নর্মাল যে এক্সাম হয়, যে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক, ইংলিশ, তারপর এইসবগুলো থেকে 40 নম্বরের পরীক্ষা হবে এবং একটা ইন্টারভিউ না হবে, যারটার মার্কস হচ্ছে তোমার 10 নম্বরের। এখানে টোটাল তোমার 100 নম্বরের পর দুবার পরীক্ষা দিতে হবে, দুটো আলাদা পদের জন্য। এবার তোমাদের এটা কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। ফিল আপ করার জন্য তোমাদেরকে কী করতে হবে, না তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমাকে ফার্স্টে কী করতে হবে, না ওপরে ব্লক লেটারে তোমাদেরকে নাম লিখতে হবে সব এগুলো। এবং তোমাদের এই যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, কারণ এই ফর্মটা আলাদা করে কিন্তু বেরিয়েছে। তাই তোমাদের কিন্তু ফর্মটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি, তার ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে ফর্মটা বেরিয়েছে, এই ফর্মটা তোমাদেরকে, যে ফর্ম আছে সেখানে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে এটা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এখানে বাই পোস্টের মধ্যে পাঠাতে গেলে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কি, না কোথায় পাঠাতে হবে, না এখানে রূপশ্রী সেল, 2nd ফ্লোর, রুম নাম্বার 201 অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রামের ক্ষেত্রে পাঠাতে হবে। কিন্তু তোমাকে যে এনভেলপ, যে তোমাকে খামের মধ্যে দিচ্ছ, সেই খামের ওপরেই কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, অর্থাৎ তুমি যে অ্যাকাউন্ট্যান্টের দিচ্ছ না ডাটা এন্ট্রি অপারেটর পদে দিচ্ছ, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর যে শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে এবং তারপরে তাদেরকে এই পরীক্ষাতে বসতে হবে। তোমাদেরকে আমি আশা করি এটা বললাম। এরপর তোমাদেরকে আমি কি আছে না আছে সেটা বলবো। তোমাদের যে পোস্টটা বলছি, সেই পোস্টটার জন্য যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে, সেই ফর্মটা তোমরা তাদের ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ ঝাড়গ্রাম যে ওয়েবসাইট আছে তাদের ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমাদের এই অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম তারা দিয়েছে সেই ফর্মে কিন্তু তোমরা ফিল আপ করতে পারো। এখানে যে ফিল আপটার জন্য দেখো নেম অফ দ্য অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেখানে এটা লিখতে হবে এবং সেখানে তোমার রিসেন্ট যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটা তোমার এখানে চেটাতে হবে এবং তারপরে কি তোমার যে অ্যাপ্লিকেন্টের নাম সেটা ব্লক লেটারে লিখবে, ফাদার নেম, হাজব্যান্ড নেম, এগুলো কিন্তু সবই কিন্তু তুমি ক্যাপিটাল লেটারে কমপ্লিট করবে। এবার ক্যাটাগরি কিন্তু এখানে এসসি এসটি, এটা শুধুমাত্র কিন্তু এসসি এবং এসটিদের জন্য, তার জন্য কিন্তু এখানে লেখা আছে ক্যাটাগরি এসসি বা এসটি। তবে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু ক্যাটাগরি কিন্তু তোমাদের কি না, তোমাদের জেরক্স কপি দিতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের জেরক্স কপি দিতে হবে। এখানে তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে এবং তার সঙ্গে কি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য এজ প্রুফ, অর্থাৎ এজ প্রুফ তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দেবে এবং সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অর্থাৎ যে কোনো ডকুমেন্টসই তুমি দাও না কেন, প্রত্যেকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস দিতে হবে। এখানে ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে লিখতে হবে পুরোটা ভালোভাবে, এবং তারপরে ইমেল অ্যাড্রেস এবং তোমার জেন্ডার কি, তারপর রিলিজিয়ান এবং ন্যাশনালিটি, এগুলো সব এখানে লিখতে হবে। তারপরে আসছে কি, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের মাধ্যমিক ক্ষেত্রে তুমি যখন দিচ্ছ, তাহলে মাধ্যমিক বা তারপরে যেগুলো তুমি দিচ্ছ সেগুলো কিন্তু প্রত্যেকটার
জেরক্স কপি পাঠাতে হবে, অর্থাৎ তার সঙ্গে সার্টিফিকেটের জেরক্স কপি এবং তার সঙ্গে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এরপর কম্পিউটার নলেজ কিন্তু তোমার এখানে লাগবে, কারণ এটা হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটর, তার জন্য কম্পিউটারের তোমাকে সার্টিফিকেটের নাম এবং কোথা থেকে পাস করেছো, কত মার্কস নিয়ে পাস করেছো, সেসবগুলো এখানে তোমার এই ঘরগুলোতে পুরোটা কমপ্লিট করতে হবে। এবং তারপর যদি তোমার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা দেবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবে। এরপর তোমার এখানে ফুল সিগনেচার করে দিয়ে কবে দিচ্ছ না দিচ্ছ সেটা তোমাকে পাঠাতে হবে। যদিও এই ফর্মটা কিন্তু বেরিয়েছে দেখো 16/1/2026 এবং এটা তোমার লাস্ট কবে এটা জমা নিতে হবে সেটাও তোমাদের আমি বলে দিই যে এটা কিন্তু বেশি দেরি নেই, তাই এটা তোমরা যত তাড়াতাড়ি পারবে এটা কিন্তু কমপ্লিট করে পাঠাবার চেষ্টা করবে। আর হ্যাঁ, এখানে কিন্তু দেওয়ার সময় কিন্তু 1 কপি কিন্তু তোমার ছবি ওখানে চেটাতে হবে, আর 1 কপি কিন্তু তোমাকে কি না এই খামের সঙ্গে ভরে তোমাকে পাঠিয়ে দিতে হবে। আর এই বক্সটা পুরোটা সিল করে দিয়ে এবং যা যা লিখতে হয় সেগুলো কিন্তু লিখে তোমরা পুরোটাই পাঠিয়ে দেবে। এরপরে আসছি কি তোমাদের যে ফর্মটা যেটা কথা বলছি সেই ফর্মটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কোনটা কোনখানে কি কি লাগবে, কোয়ালিফিকেশান সেসবগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এটা যদিও বা বেরিয়েছে এবং এটাকে কিন্তু তোমাদের 10/2/2026 মধ্যে কিন্তু বাই পোস্টে যেতেই হবে, যেটা হচ্ছে যে 11টা থেকে 4টে পর্যন্ত এমনি খোলা থাকবে, তোমরা গিয়ে জমা দিতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু বাই পোস্টে দিতে পারো। অর্থাৎ 10/2 লাস্ট এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওই অফিসে যেতে হবে, অর্থাৎ এর পরে হলে কিন্তু আর হবে না। লাস্ট ডেট হচ্ছে 10/2/2026। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপরে আসছে কি না এদের পোস্ট, দেখতেই পাচ্ছ এখানে অ্যাকাউন্ট্যান্ট অফ দ্য রূপশ্রী প্রকল্প, যেখানে হচ্ছে যে সাব ডিভিশনাল অফিস অফ ঝাড়গ্রামে নিয়োগ করা হচ্ছে এবং এখানে এর বেতন হচ্ছে 21,000 টাকা এবং 21,000 টাকা বেতনের সঙ্গে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পোস্ট হচ্ছে শুধুমাত্র এসসিদের জন্য। এখানে কিন্তু কোনো রকম কোনো জেনারেলদের জন্য আলাদা করে কোনো কিন্তু পোস্ট নেই, তাই এটা শুধুমাত্র এসসিদের জন্য পোস্ট আছে এবং এটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট, তাই এটা কিন্তু পার্মানেন্ট কোনো রকম কোনো পোস্ট নয়। এবং এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত নিয়োগ করা হবে। আর এরপরে আরেকটা যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, সেখানে তোমাকে 16,000 টাকা দেওয়া হবে এবং এটা হচ্ছে এসটিদের জন্য পোস্ট, জাস্ট একটাই পোস্ট আছে এবং এগুলো কিন্তু ইয়ারলি কন্ট্রাকচুয়াল, তবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল থাকলেও কিন্তু তোমার ভবিষ্যতে কিন্তু এটা বাড়তে পারে, অর্থাৎ তোমার যে সার্ভিসটা সেটা কিন্তু বাড়তে পারে। এখানে দেখো দুটোতেই কিন্তু দেখাচ্ছি যে যারা অ্যাকাউন্ট্যান্টের জন্য করবে তাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু কমার্সে গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকতে হবে এবং নর্মালি ট্যালি প্রোগ্রাম জানা বা তোমার পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশনস এসবগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, কারণ এটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। আর একটা কথা, এখানে যেটা তুমি ডাটা এন্ট্রি অপারেটর পদে যেটার জন্য তোমাকে গ্র্যাজুয়েট যে কোনো ইয়েতেই হলেই হবে, সেখানে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তার সঙ্গে তোমার কম্পিউটারের নলেজ থাকতে হবে আর তোমার টাইপিং স্পিডটা একটু থাকতে হবে, কারণ হচ্ছে যে 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে কিন্তু টাইপিং স্পিড। এইসবগুলো থাকলে কিন্তু তুমি এইসব ফর্মগুলো ফিল আপ করতে পারো, এর জন্য আলাদা করে কোনো কিন্তু চার্জ লাগছে না, জাস্ট তোমাকে বাই পোস্টে পাঠিয়ে দিলেই হবে। এবং এটা লাস্ট ডেট অবশ্যই আমি কিন্তু বলে দিলাম বারবার করে যে 10/2/2026, অর্থাৎ এটা কিন্তু আর বেশি দেরি নেই, আজ 2 তারিখ, তাই তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমরা কিন্তু এটা পাঠিয়ে দেবে। এরপরে যদি তোমাদের কোনো কিছু কমেন্ট যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের কোনো কিছু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে হেল্প করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।